হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি বানিয়েছি পুঁই শাকের ফলের রেসিপি। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকের ফলগুলো আমি তুলে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বাড়িতেই হয়েছে। পুঁই শাকের ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিব। পুঁই শাকের ফলগুলোকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এবার এটাকে সাইডে রেখে দিব। এখানে দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিব। এখানে আমি 2 চামচ মতো সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে, আর সামান্য পরিমাণ জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে 1 মিনিটের পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ভালো করে ভেজে নিব। আলুগুলোর ওপরে একটু লালচে কালার চলে এসছে। এবার আমি পুঁই ফলগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ফলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট মতো, মিডিয়াম টু লো হিটে। 5 মিনিটের পর ফিরে এসেছি। তো দেখো কতটা পুঁই ফল ছিল আর কতটা হয়ে গেছে। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে সর্ষে আর জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটি ধুয়ে এই বাটির হাফ বাটি মতো জল দিয়েছি। তো এবার এটাকে নাড়াচাড়া করে নিব। এটাকে আর আমি ঢাকনা দিব না, এই রকম অবস্থাতে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দিব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। পুঁই শাকের ফল তো অনেক রকমভাবে রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখবে, দুর্দান্ত হয় খেতে। আর তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই জানাবে কমেন্টে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।